وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আজকের ইসলামী মজলিসকে রব্বুল আলামিন কবুল করে নেন। আমাদের সবাইকে আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করে দেন। এই ইসলামী বয়ানের উসিলায় আমাদের সকলকে, এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক কামেল হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা, আমাদের উপর সার্বক্ষণিক যে দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহর হয়ে থাকা। আল্লাহর হয়ে থাকা, আল্লাহকে না ভুলা। এক মিনিটের জন্য রব্বুল আলামিনকে না ভুলা। এক মিনিট তো অনেক লম্বা সময়, বরং এক সেকেন্ডের জন্য আল্লাহকে না ভুলা। দৈনন্দিন যত কাজ সেটা তো করতে হবে। খাওয়া দাওয়া, ঘুম, আরাম, আয় রোজগার, ব্যবসা বাণিজ্য, ওযু গোসল সবই করব। এগুলা তো হাত পায়ের কাজ। হাত দিয়া হাতের কাজ করব, পা দিয়া পায়ের কাজ করব, চোখ দিয়া চোখের কাজ করব, দাঁত দিয়া দাঁতের কাজ করব, ব্রেন দিয়া ব্রেনের কাজ করব। অন্তরের কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। অন্তরের কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। মুফতি শফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দুনিয়াকে পকেটে রাখা জায়েজ, দুনিয়াকে টাকা পয়সা অগায়রা দুনিয়াকে পকেটে রাখা জায়েজ, অন্তরে নয়। দুনিয়াকে পকেটে রাখা জায়েজ, অন্তরে নয়। অন্তরে থাকবে শুধুই রব্বুল আলামিন, অন্তরে শুধুই আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম, সেই মর্যাদা নসিব করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। নবীজি এমন ছিলেন যে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতেন না। নবীজি এক মুহূর্তের জন্য আল্লাহকে বলতেন না। আমরা মনে করি যে পাঞ্জাবি পড়লাম, টুপিটা মাথায় দিলাম, দাড়িটা রাখলাম, নামাজ তো পড়লাম, করি, হজ তো করলাম, যাকাত তো দেই, মনে হয় ইসলাম এখানেই শেষ। ইসলামের কিছু রয়েছে যে ফরজ, মা বোনেরা আছেন, ইনশাল্লাহ মহিলাদের উদ্দেশ্য বয়ান হবে, তো আপাতত আমরা শুনতে থাকি। তো এই মনে করি যে কমপ্লিট হয়ে গেল, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি। আসলে বিষয়টা এমন না। বিষয়টা অনেক দূর পর্যন্ত। এগুলো তো করতে হবে, যেটা ফরজ সেটা আদায় করা, যেটা ওয়াজিব সেটা আদায় করা, যেটা সুন্নতে মুআক্কাদা সেটা আদায় করা। কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন কি? আল্লাহ পাক চাচ্ছেন 24টা ঘন্টা বান্দা আমার হয়ে থাকুক।
24টা ঘন্টা বান্দা আমার হয়ে থাকুক। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন ইয়ানি লিয়ারিফুন, আমার পরিচয় অর্জন করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। এবং পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন অবতাগু ইলাইহিল উসিলা, যে তোমরা আমাকে খোঁজো। আল্লাহ পাক বলেন কি, তোমরা আমাকে খোঁজো। আল্লাহকে খোঁজা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা এবং এক মুহূর্তের জন্য রব্বুল আলামিনকে না ভুলা। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন অযকুর রব্বাকা ইদা নাসিতা, অযকুর রব্বাকা ইদা নাসিতা, যখনই তুমি তোমার রবকে ভুলে যাবা তখনই তুমি তাকে স্মরণ করবা, যখনই ভুলে যাবা তখনই স্মরণ করবা। তার মানে আল্লাহ পাক কি চাচ্ছেন এই কথার দ্বারা উদ্দেশ্য, যে কোনো বান্দা যেন এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলে, কোনো বান্দা যেন এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। দেখেন কত বড় মর্যাদা। আল্লাহ পাক বলেন যে আমাকে স্মরণ করো তো আমিও তোমাকে স্মরণ করব, আমাকে স্মরণ করো তো আমিও তোমাকে স্মরণ করব। এবং দেখেন হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে ওয়া আনা মাআহু ইদা যাকারানি, ওয়া আনা মাআহু ইদা যাকারানি। বান্দা যখন আমাকে স্মরণ করে তো তখন আমি বান্দার সাথী হয়ে যাই। বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি বান্দার সাথী হয়ে যাই, তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি, যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে। আরো বড় কথা, আরো সুসংবাদ দিচ্ছেন রব্বুল আলামিন যে বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। কত বড় কথা। অন্তর্যামী, অন্তরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। আপনার পাশে আপনার স্ত্রী, আপনার মনে কি আর আপনার স্ত্রীর মনে কি? আপনার মনে কি স্ত্রী জানে না, স্ত্রীর মনে কি আপনি জানেন না। আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে আছেন, কিন্তু আপনার মনে কি বন্ধু বান্ধব জানে না, বন্ধু বান্ধবের মনে কি আপনি জানেন না। মোবাইলে ফোন করলেন, ফোনে কথা বলতেছেন মায়ের সাথে বাবার সাথে, কত কথাই তো হয়, কিন্তু মনের কথা, মায়ের মনের কথা আপনি জানেন না, আপনার মনের কথা মা জানে না। মনের কথা একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। তা আল্লাহ বলতেছেন ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, তা আল্লাহ তো বুঝতেছেন এই বান্দার অন্তরে আমি আছি। তখন বান্দাকে পুরস্কার স্বরূপ, নগদ পুরস্কার স্বরূপ আল্লাহ বান্দার কথা স্মরণ করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে সে মাকাম দান করেন, হামেশা আল্লাহকে স্মরণে রাখার তৌফিক দান করেন। তো বলতেছিলাম যে আল্লাহ আমাদের থেকে কি চান, যেন আমরা আল্লাহর হয়ে থাকি। আল্লাহ আমাদের থেকে কি চান, যেন আমরা আল্লাহর হয়ে থাকি। এখন আল্লাহর হয়ে থাকা কিভাবে আল্লাহর হয়ে থাকতে হবে? আল্লাহর হয়ে থাকা কিভাবে যাবে? যে বান্দা আল্লাহর নাফরমানি করে না সেই আল্লাহর হয়ে থাকে। আল্লাহর হয়ে থাকার উদ্দেশ্য কি? যে সে আল্লাহর কোনো নাফরমানি করে না, সেই আল্লাহর হয়ে থাকা। এখন মনে করুন যে গল্প হচ্ছে, আসতে দেখলাম যে দোকানে আশপাশ বহু মানুষ বসা, তো মনে করুন গল্প হচ্ছে, গল্প করা তো নিষেধ না, খোঁজ খবর নেওয়া নিষেধ না, কিন্তু যদি গীবত শুরু হয়ে যায়, যদি কি শুরু হয়ে গেল? গীবত শুরু হয়ে গেল, তো বোঝা গেল এতক্ষণ আপনার সাথে আল্লাহর রহমত ছিল, এতক্ষণ রহমত ছিল, এখন আপনি আল্লাহর নাফরমানি শুরু করলেন, এখন রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহর হয়ে থাকা মানে আল্লাহর কোনো নাফরমানি না করা। এরপরে মনে করুন দিলকে অন্যের জন্য পরিষ্কার রাখা, দিলকে সকল মুসলমানের জন্য পরিষ্কার রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন যে আদ-দীন ও আন-নাসিহা, দিন হচ্ছে আন্তরিকতার নাম, আন্তরিকতা, হিতাকাঙ্ক্ষী, শুভকামনা। দিন হচ্ছে শুভকামনার নাম।
সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আমরা শুভকামনা করব? আমরা শুভকামনা কার জন্য করব? তো নবীজি বলেন যে লিল্লাহি, শুভকামনা আল্লাহর জন্য, অলি রসুলিহি, অলি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, অলি রসুলিহি, রাসূলের জন্য, অলি আইম্মাতিল মুসলিমিনা, মুসলমান যে নেতৃবর্গ, ইমাম, তাদের জন্য, ও আম্মাতিহি, সাধারণ মুসলমানের জন্য কি থাকা? আন্তরিক থাকা। এটার নাম হচ্ছে দিন। আসল দিন হচ্ছে সাধারণ মুসলমানের জন্য কি থাকা? আন্তরিক থাকা। সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই রিজিক পাক, সবাই এরকম আরামে থাকুক, সুখে থাকুক, এই কামনার নাম হচ্ছে দিন। আমাদের এই এক সমস্যা, আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না, এটাই বড় সমস্যা। এমনকি আপন দুই ভাই যখন বড় হয়ে যায়, বিয়ে শাদী করে, ঘর সংসার করে, তখন এই এক ভাই আরেক ভাইয়ের ভালো দেখতে পারে না। এক ভাইয়ের টাকা পয়সা হচ্ছে, আরেক ভাইয়ের টাকা পয়সা হচ্ছে না। এক ভাইয়ের ছেলেরা ভালো শিক্ষিত হচ্ছে, আরেক ভাইয়ের ছেলেরা ভালো শিক্ষিত হচ্ছে না। তখন আপন দুই ভাইয়ের মধ্যেও এই শুভকামনা আর থাকে না। তো ওইটাই দিন, যখন আমরা এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি হব? শুভকামী হব, হিতাকাঙ্ক্ষী হব, আন্তরিক হব। তখন আমার আপনার মধ্যে পুরোপুরি কি আসলো? দিন আসলো, পুরোপুরি দিন আসলো। যখন আমরা এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে কি হব? আন্তরিক হব, হিতাকাঙ্ক্ষী হব, যে সে ভালো থাকুক। দেখা যায় এরকম যে দোকানে আগুন লাগলো, কোনো এক মুসলমানের দোকানে আগুন লাগলো, তো ঢাকার মেহমান না, ওই যে গত ইয়েতে দেখা হচ্ছিল উনি, হ্যাঁ, ভাইয়ের দোকানে আগুন লাগলো। এখন এই যে বিপদটা তার উপর আসলো, এটা কি শুধু তার বিপদ না, আমাদের সমস্ত মুসলমানের বিপদ। একজনের, কোন এক মুসলমান এই পিছলা খাইয়া পড়ে পা ভেঙে গেল, এই বিপদটা শুধু এই মুসলমানের নাকি আমাদের সকল মুসলমানের? সকল মুসলমানের। দেখুন, যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি ইয়েমেনে ছিলেন, ইয়েমেনবাসী যখন শুনলেন যে বাংলাদেশের সিলেটে এক হিন্দু রাজা এক মুসলমানের হাত কেটে ফেলছে, হিন্দু রাজা এক মুসলমানের হাত কেটে ফেলেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কোথায় থেকে আসছেন? ইয়েমেন থেকে আসছেন। এখন বৈরব থেকে প্রাইভেট কারে আমরা সিলেট গেলে গাড়িতে বসতে বসতে কষ্ট লাগে, 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। আর এখন তো জ্যাম, এখন 1-2 দিন লাগে। 1-2 দিনে সিলেট যাওয়া মুশকিল হয়ে যায়, এত জ্যাম। তো তিনি ইয়েমেন থেকে সিলেট পর্যন্ত এসেছেন এক মুসলমানের কি নিয়া? ব্যথা নিয়া, দরদ নিয়া, ব্যথা নিয়া, দরদ নিয়া। আর আজ আমাদের মুসলমানদের পরিণতি এই যে আমরা এক মুসলমান আর এক মুসলমানের পা ভাঙিয়ে দিই ধইরা সামান্য জায়গা। তো বলতেছিলাম, একটা দোকানে আগুন লাগলো, মুসলমান ভাইয়ের দোকান, এই বিপদ কি তার নাকি আমাদের সমস্ত মুসলমানদের? সমস্ত মুসলমানদের। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যে নবীজি বলেন, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছেন একই দেহের ন্যায়। সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছেন কি? একই দেহের ন্যায়। বোঝানোর জন্য নবীজি বলতেছেন যে তোমার পুরা শরীরের মধ্যে শুধু চোখ ব্যথা, চোখে অসুখ, চোখ উঠছে, চোখ ব্যথা, এই ব্যথা কি শুধু চোখে অনুভব করে না পুরো বডিতে অনুভব করে? পুরো বডিতে। কারো মাথা ফেটে গেল, এখন ব্যথাটা কি শুধু মাথা অনুভব করে না পুরো শরীর অনুভব করে? নবীজি বুঝার জন্য কথা বলেন অনুরূপ ভাবে সারা পৃথিবীর যে কোনো এক মুসলমানের বিপদ, এটা শুধু তার বিপদ নয়, এটা সমস্ত মুসলমানদের বিপদ। গাজাবাসীর জন্য কাঁদে নাই এমন মুসলমান কি আছে? দোয়া করে নাই এমন মুসলমান কি আছে? না। বোঝা গেল গাজাবাসীর ক্ষেত্রে যেমন আমরা হিতাকাঙ্ক্ষী হলাম, শুভকামী হলাম, সমস্ত মুসলমানদের জন্য আমাদের এরকম কি হতে হবে? হিতাকাঙ্ক্ষী হতে হবে। তখন আমার আপনার মধ্যে দিন আসবে, তখন আমার আপনার মধ্যে দিন আসবে। কাহার প্রতি হিংসা রাখা যাবে না, কাহার প্রতি হিংসা রাখা যাবে না। হিংসা বড় বড় ভয়ঙ্কর, হিংসা বড় ভয়ঙ্কর বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াকুমুল হাসাদ
ফাইন্নাল হাসাদা, আমার কথা আপনারা বুঝেন তো নাকি? হ্যাঁ, নাকি বেশি ঘন বলে ফেলতেছি? ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন যে অবশ্যই, ইয়াকুম মানে কি, অবশ্যই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আমাদেরকে বলতেছেন অবশ্যই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা যদি করো তো কি হবে, যে আগুন যেভাবে শুকনা লাকড়ি, শুকনা লতা পাতা, শুকনা ঘাসকে জ্বালিয়ে ছাই বানাইয়া দেয়, হিংসা করলে এই হিংসা তোমার নেক আমলকে এভাবে জ্বালাইয়া ছাই করে ফেলবে। তো লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি ক্ষতি কি? এত কষ্টের নেক আমল হিংসা করলে শেষ। এত কষ্টের নেক আমল হিংসা করলে শেষ। এখন হিংসা করব নাকি শুভকামনা করব? মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন, এখন দেখলেন যে সুন্দর একটা বিল্ডিং করতেছে, এক মুসলমান ভাই বিল্ডিং করতেছে, থাকবে, এটা তো সে আমার মুসলমান ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তো সে বিল্ডিং করতেছে কেমন যেন আমি বিল্ডিং করতেছি, তার সুখ কেমন যেন আমার সুখ, তার দুঃখ কেমন যেন আমার দুঃখ। এখন আপনার ভিতরে জ্বলে যে আমি টিনের ঘরে থাকি আর দেখছো বিল্ডিং করে, আপনার ভিতরে জ্বলে জ্বলে আপনার ভিতরে জ্বলে। আপনি এখন শুভকামনা করবেন তো দূরের কথা, আপনি কামনা করতেছেন দুনিয়ার কত জায়গায় ঠাডা পড়ে, এই বিল্ডিংটার উপর একটা ঠাডা পড়তো। এটা শুভকামনা হইল না কুকামনা হইল? এখন আপনি যে এই মুসলমানের ক্ষতি কামনা করতেছেন, এই কারণে এটা কি আল্লাহ বুঝতেছেন কিনা? আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ তো তাকে বিল্ডিং করার তৌফিক দিছেন। এখন আপনি তার বিল্ডিংটা পছন্দ করেন না, আপনি চাইতেছেন বিল্ডিংটা আগুন লাগুক, ঠাডা পড়ুক, এটা কি আল্লাহ পছন্দ করতেছেন? না। তো আপনি আল্লাহর কাছে ভালো সাজলেন না খারাপ সাজলেন? আল্লাহর নৈকট্যশীল হলেন না আল্লাহ থেকে দূরে সরে গেলেন? তো বুঝে গেল হিংসা করব না রহমত কামনা করব? রহমত কামনা করব, ভালো কামনা করব। মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন, আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, এখন অনেক কাজ, অনেক কাজ, যেমন একজন গরিব মানুষ দেখলেন, একজন গরিব মানুষ দেখলেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যদি কোনো আলেম ওলামার সোহবত পেয়ে থাকেন, যদি মুসলমানদের প্রতি দরদ থাকে, একজন গরিব মানুষ পাইছেন, দেখছেন, সাহায্য করতে পারেন বা না পারেন, অন্তত ভিতরে ভিতরে বলবেন আল্লাহ এই গরিব মানুষটা দুঃখ কষ্ট আপনি দূর করে দেন, আল্লাহ এই গরিব মানুষটা দুঃখ কষ্ট দূর করে দেন। আপনি দেখতেছেন যে রিক্সা করে একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তারে আপনি চিনেন না, আপনারা সে চিনে না, সে যেই হোক, কিন্তু আপনার উপর একটা দায়িত্ব। আল্লাহ তো আল্লাহ মুহূর্তে মুহূর্তে আমাদেরকে পরীক্ষা করেন, রব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তে মুহূর্তে পরীক্ষা করেন, রব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তে মুহূর্তে তারাক্কি দিতে থাকেন। আপনি যখন রোগী দেখলেন, সাথে সাথে আপনার বলা দরকার আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। হিত কামনা করা, কল্যাণ কামনা করা। আপনি কোথাও যাচ্ছেন, এক লোক শরবত বিক্রি করে রাস্তার পাশে বৈশা, সকালবেলা বা দুপুরবেলা কাস্টমার নাই, বা দোকান খুলে বৈশা রয়েছে কাস্টমার নাই, আপনি তো হেঁটে যাচ্ছেন, কাজ তো নাই, আপনি এই কথা বলেন না আল্লাহ তার শরবতের কাস্টমার বাড়াইয়া দেন, তার দোকানে কাস্টমার বাড়াইয়া দেন, তার রিজিকের মধ্যে বরকত দেন। এটা করলে কি আমাদের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না। কি হচ্ছে? আমি শুভকামী হইলাম। আমি কি হইলাম? শুভকামী হইলাম। আমি যদি এক মুসলমানের শুভকামী হই, মুসলমান না হোক, সাধারণ জনতা হোক, যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, তাদের অকল্যাণ কামনা তো করা যাবে না। একজন হিন্দুর সাথে দেখা অসুবিধা কি আপনি বলেন না আল্লাহ তাকে ঈমান দান করেন? আমাদের মাদ্রাসার পাশে একটা লোক জুতা শিলা, হিন্দু মানুষ, মনে বয়স 80-র উপরে হবে, বুড়া, একদম বুড়া, আমারে চিনে, মহব্বত করে। আমি যখনই দেখি তখনই তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ঈমান দান করেন, আল্লাহ তাকে ঈমান দান করেন, আল্লাহ তাকে ঈমান দান করেন। যে কোনো হিন্দু, ভৈরবে হিন্দুরা আমাকে খুব মহব্বত করে, হিন্দুরা আমাকে খুব মহব্বত করে, অনেক মহব্বত এদের সাথে। পরে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তো আমি বস দোয়া করি তাদের জন্য, আল্লাহ ঈমান দান করেন, আল্লাহ ঈমান দান করেন, আল্লাহ ঈমান দান করেন। ওই যে
বিগত সরকারের যখন পতন হয় তখন বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘর বাড়ি পড়াইতেছে। পরে ওই আমাদের এলাকার এক হিন্দুর সাথে এগুলা কথা, পরে উনি কয়, হুজুর এগুলা আসলে কোনো মুসলমানরা করে না, আলেম ওলামারাও করে না, এই যে আমাদের হিন্দুদের ঘর বাড়ি পোড়া এটা কোনো মুসলমানরা করে না, এটা একটা রাজনৈতিক বিষয়, এটা একটা রাজনৈতিক বিষয়। মুসলমানরা কখনো আমাদের ঘর ভাঙবে এটা আমার বিশ্বাস হয় না। তার কথা এগুলো। সে বলছে যে আমি তো বিভিন্ন জায়গায় বলি আপনার কথা, যে আমাদের এলাকাতে একজন আলেম আছেন, একজন হুজুর আছেন, তার সাথে আমরা কথাবার্তা বলি, উনাদের মধ্যে তো এগুলো আমরা কখনো দেখি নাই। একটা রুটি আপনি যদি একটা কুকুরকে দেন রব্বুল আলামিন খুশি হবে, একটা রুটি যদি একটা বিড়ালকে দেন রব্বুল আলামিন খুশি হবে, একটা রুটি যদি একজন মুসলমান গরিবের হাতে দেন যেমন রব্বুল আলামিন খুশি হবে, একটা রুটি যদি গরিব একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে দেন তাও রব্বুল আলামিন খুশি হবে, তাও রব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ পাক কাহার উপরে জুলুম করা যাবে না, কাহার উপরে জুলুম করা যাবে না। হ্যাঁ, আপনি যদি তাদের সাথে মহব্বত হয়, ভালোবাসা হয়, আপনি দ্বীনের দাওয়াত দিতে পারেন, কালেমার দাওয়াত দিতে পারেন, এটা আপনার দায়িত্ব। তবে আগে মহব্বত সৃষ্টি করবেন, ফ্রি হবেন, তার একটা একরাম করবেন, তার উপকার করবেন, একরাম করবেন, উপকার করবেন। তখন আপনি কথা বললে সে আপনার কথাটা শুনবে, কথাটা রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। তো আমরা কি কামনা করব? শুভ কামনা করব, সব সময় শুভ কামনা করব, শুভ কামনা করতেই থাকবো। এখন মনে করেন আপনার দুশমন আপনার ক্ষতি করতে চায়, আপনার দুশমন আপনার ক্ষতি করতে চায়, এখন তার কেমনে শুভ কামনা করবেন? তার শুভ কামনা কেমনে করবেন? বা তার শুভ কামনা এমনি করবেন, আল্লাহ তার ক্ষতির থেকে আমারে বাঁচাও, তার হেদায়েত দিয়ে দাও, তার ক্ষতির থেকে আমাকে বাঁচাও, তাকে হেদায়েত দিয়ে দাও। যদি তার হেদায়েত তার কপালে না থাকে তাহলে তাকে তুমি ধ্বংস করে দাও, যদি হেদায়েত কপালে না থাকে তাহলে তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, সহিহ বুঝ দান করেন। তো অন্তরটা সমস্ত মুসলমানদের জন্য আমরা কি করব? পরিষ্কার করে ফেলবো। আমাদের অন্তর যেন দুধের মতো সাদা হয়, আমাদের অন্তর যেন দুধের মতো সাদা হয়। পৃথিবীর ফুলগুলোতে যত ঘ্রাণ, আমার আপনার অন্তর থেকে এর থেকেও যেন বেশি ঘ্রাণ বের হয়, আমার আপনার অন্তর থেকে যেন এর থেকে বেশি ঘ্রাণ বাহির হয়। এক মুসলমানের সাথে দেখা হলো, বস দূর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দূর থেকে কি বলবো? সালাম দিয়ে দিব। কোন মুসলমানের সাথে দেখা হইলে সালামের অপেক্ষায় থাকবো না, সালাম দিয়ে দিব। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম বাড়ে, ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। আমরা এমন কিছু মানুষকে দেখি সমাজে আছে যারা সালাম দেয় না, সালামের অপেক্ষায় থাকে। এটা এরকম মানুষ আছে কিনা? সালামের অপেক্ষায় থাকে। তো আপনি কি সালামের অপেক্ষায় থাকতেন? না, আগে আগে সালাম দিয়ে দিতেন, আগে আগে সালাম। যার সাথে দেখা হবে মুসলমান দূর থেকে হাসি মুখে, কিভাবে? হাসি মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যদি কয়েকদিন পর দেখা হয় মুসাফা হইলো, আর যদি প্রতিদিনই দেখা হয় বস সালাম। এক একদিন যদি 2 বার 3 বার 5 বারও দেখা হয় সালাম। আমরা এই কয়েকজন মানুষ এই এলাকার যদি সালামের প্রচলন ঘটাই, কমপক্ষে 20 বার 30 বার সালাম দেই, এই সমাজে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। সমাজ থেকে মারামারি, ঝগড়া, ফাসাদ, মামলা, মোকদ্দমা, হিংসা, বিদ্বেষ সব দূর করার সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সালাম। সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সালাম। আরেকটা হচ্ছে খানা খাওয়ানো, আরেকটা কি? খানা খাওয়ানো। আরেকটা হচ্ছে শেষ রাতের নামাজ। নবীজি যখন মদিনায় প্রবেশ করেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করেন, তখন নবীজি একটা হাদিস বলেছিলেন, নবীজি বলেছেন যে আফসুস সালাম
ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। ওয়া আতিইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। ওয়া আতিইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিআম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়ো। আহা, নামাজের স্বাদ তো আমরা পাইলাম না, নামাজের মজা তো পাইলাম না। মাঝে মধ্যে একটু উঠা উচিত। এই শুইতে যায় লম্বা সময় মোবাইল টিপি করে কি লাভ? যারা ফেসবুক চালায়, যারা মোবাইলে আসক্ত, মোবাইল ছাড়া তাদের ঘুম আসবে না। যদি যারা বেশি ফেসবুক বলা হয়, যদি তাদেরকে বলা হয় যে আজকে রাত্রে তুমি বালিশ নিবা না মোবাইল নিবা, যদি কথার কথা বলা হয় যে ঘুমাইতে গেলে তো বালিশ লাগে, আবার যারা ফেসবুকে আসক্ত তাদের মোবাইল ছাড়া ঘুম আসবে না, থাকতে পারবে না। তো তাদেরকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে মোবাইল নিবা নাকি বালিশ নিবা, কি বলবো? তো বালিশের কোভারে লাথি মার, আমারে মোবাইল দে, আমাকে মোবাইল দে। আচ্ছা, যদি বলেন যে আচ্ছা অপশন দুইটা, সারা রাত হয় ফ্যান চলবে তাহলে মোবাইল পাইবে না, আর মোবাইল যদি নিতে হয় তাহলে ফ্যান ছাড়া ঘুমাইতে হবে, তো কি বলবে তারা? ফ্যান লাগবে না, কি লাগবে? মোবাইল লাগবে। মোবাইলের এমন অবস্থা। এই 2 ঘন্টা 3 ঘন্টা শুয়ে শুয়ে যে আমরা মোবাইল চালাই, আমাদের লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি মানে কি সহজ ক্ষতি নাকি অস্বাভাবিক ক্ষতি? অস্বাভাবিক ক্ষতি। এই গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, এক যুবক এসে বলতেছে মন চায় আত্মহত্যা করে মরে যায়। মানে পাপ করতে করতে একসময় অনীহা আসে, পাপ করতে করতে অনীহা আসে। বিদেশের মধ্যে ইউরোপ আমেরিকা, তাদের তো পাপ আর নেক এক সমান। মদ খাওয়াকে তারা কিছু মনে করে না, জিনা করাকে কিছু মনে করে না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কোনো পাপ তাদের কাছে পাপ বলতে নাই। তো পাপ করতে 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 আর কত করবে? জিনা করতে করতে কত করবে? শরাব পান খাইতে খাইতে আর কত পান করবে? আকাম কুকাম করতে করতে কত করবে? পরে সমানে আত্মহত্যা করে। পরে সমানে কি করে? আত্মহত্যা করে। পাপের মধ্যে যদি আল্লাহ পাক শান্তি রাখতেন তো পাশ্চাত্য বিশ্বের মানুষ এক একজন 1000 বছর হায়াত কামনা করত, কিন্তু তারা পাপ করতে করতে এক পর্যায়ে মৃত্যু কামনা করে। কি কামনা করে? মৃত্যু কামনা করে। বেঁচে থেকে আর কি করব? পাপ করতে করতে পরে বলে বেঁচে থেকে আর কি করব? আমার যুবক ভাইরা, ফেসবুক চালায়া কেউ কোনোদিন সফল হয় নাই, কেউ কোনোদিন কামিয়াব হয় নাই। এই অশ্লীল চিত্র, অশ্লীলতা দেখে, এই দেখার দ্বারা দিনের উপরে প্রভাব বিস্তার করে, মন খারাপ হয়ে যায়। এই সুন্দরী সুন্দরী মেয়ে, এদেরকে তো পাওয়া সম্ভব না, এদের কাছে যাওয়া সম্ভব না। যে সমস্ত মেয়েদের অশ্লীল ছবি দেখে, এগুলা হয়তো মরেও গেছে, কেউ কেউ মারা গেছে, কেউ কেউ বুড়ি হয়ে গেছে। এমনও মেয়েদের অশ্লীল ছবি দেখে যারা এই ভিডিওটা 20 বছর আগে, এটা যখন বুড়ি হয়ে গেছে, অথবা এই ভিডিওটা কয়েক বছর আগে, ওই মেয়ে হয়তো মারা গেছে, কবরে চলে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আরেকটা বড় বিষয় হলো, ভালো মানুষকে দেখলে ভালো আসর পড়ে, খারাপ মানুষকে দেখলে খারাপ আসর পড়ে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন নামাজিকে দেখলেন, নামাজি মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তাসবিহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে আবার অপেক্ষা থাকে আবার আরেক ওয়াক্তে কখন মসজিদে আসবে। এরকম একজন ভালো মানুষের সাথে দেখা হইলে ভালো লাগে কিনা? ভালো লাগে। আবার আরেকজন মানুষের সাথে দেখা হয়েছে যে হইলো দালাল, যে হইলো ধূমপান করে, যে মদ খায়, মানুষের জমি দখল করে, মানুষের উপর অবিচার অত্যাচার করে, চোর বদমাশ ডাকাত, এই লোকটারে দেখলে ভালো লাগে নাকি খারাপ লাগে? খারাপ লাগে। তো মোবাইলে যে আমরা খারাপ মানুষদেরকে দেখি, নায়িকা, এরা তো ভালো মানুষ না, নায়ক, এরা তো ভালো মানুষ না, এরা তো খারাপ মানুষ। মোবাইলে যখন আমরা এদেরকে দেখি, তো এটার খারাপ প্রভাবটা আমার আপনার মধ্যে পড়ে কিনা? পড়ে। দেখবেন সমাজের মধ্যে কিছু ছেলে আছে,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথবা ব্যবসা বাণিজ্য করে, অথবা পড়ালেখা করে না, আছে এলাকার মধ্যে। হঠাৎ করে দেখা যায় যে তারা মাথার মধ্যে টুপি, তাদের মাথায় টুপি। হঠাৎ করে দেখা যায় যে তাদের মুখে দাড়ি। হঠাৎ করে দেখা যায় যে তারা নামাজি হয়ে গেল। হঠাৎ করে দেখা যাইতেছে পাঞ্জাবি, টুপি, পাগড়ি, জিকির আজকার, ইবাদত বন্দেগী, এরকম দেখা যায় কিনা? এটার কারণ হলো সে কার সোহবত পাইছে? ভালো মানুষের সোহবত পাইছে। কার সোহবত পাইছে? ভালো মানুষের সোহবত পাইছে, কোন আলেমে দ্বীনের সোহবত পাইছে, কোন আল্লাহ ওয়ালার সোহবত পাইছে, এজন্য তার এই অবস্থা। আবার দেখবেন এলাকার মধ্যে কিছু ছেলে ফেলে আছে, কানের মধ্যে ধুল লাগায়, লাগায় কিনা? হাতের মধ্যে কি লাগায়? চুড়ি লাগায়, চুড়ি লাগায়। এরপরে পিছনের চুল, এপাশের চুল, এপাশের চুল, পিছনের চুলগুলো চাইচা ছোট্ট করে শয়তানের মতো এখানে কতগুলো রাখে, আছে কিনা এরকম? এরপরে নির্লজ্জের মতো হাফ প্যান্ট পরে। কি একটা ভালো ছেলে, এখন কি করে? রান রুন এগুলো সব দেখাইয়া বুড়া পোলা 18 বছর 20 বছরের হাফ প্যান্ট করে। তার মধ্যে যে এই পরিবর্তন, এই ছেলেটার কি ভালো মানুষের সোহবত পাইছে না খারাপ মানুষের সোহবত পাইছে? এই কথাটা আমি এজন্য বললাম যে ভালো মানুষকে দেখলে মানুষের অন্তরের উপরে যেমন প্রভাব পড়ে, খারাপ মানুষগুলোকে দেখলেও মানুষের অন্তর আত্মার উপরে কি পড়ে? খারাপ পড়ে, এবং এটার প্রভাব তার জীবনে বিস্তার লাভ করে। এটার প্রভাব তার উপরে বিস্তার লাভ করে। এজন্য নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাহারও সান্নিধ্যে যাবে না, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলেছেন মুত্তাকি ব্যতীত কেউ যেন তোমার খানা না খায়। খুব কঠিন কথা, মুত্তাকি ব্যতীত কেউ যেন তোমার খানা না খায়। দোকানে বসে যে চা খাওয়াই, সে কি মুত্তাকি? বন্ধুকে ডেকে ডেকে আয় দোস্ত আয় চা খাইয়া যায়, বন্ধু কি মুত্তাকি? এরপরে বাজার সদাই করে কামাই রোজগার করে ঘরে নিয়ে স্ত্রীকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, আমার স্ত্রী আমার সন্তান সবাইকে মুত্তাকি? মুত্তাকি তো না। তো নবীজি তো বলতেছেন মুত্তাকি ছাড়া কাউকে খানা খাওয়াবা না। তো আমরা সারাদিন যাদেরকে খাওয়াই সব তো বেমুত্তাকি। এখন উপায় কি? উপায় হইল চেষ্টা চালায় যাইতে হবে। স্ত্রীকে মুত্তাকি বানানোর জন্য চেষ্টা চালায় যাইতে হবে, সন্তানকে মুত্তাকি বানানোর জন্য চেষ্টা চালায় যাইতে হবে। সন্তান যদি মুত্তাকি না হয়, আল্লাহর কসম, এই সন্তানের দ্বারা দুনিয়াতেও আপনি কোনো উপকার হাসিল করতে পারবেন না, আখিরাতেও এর দ্বারা আপনি কোনো উপকার পাবেন না। দুনিয়াতেও এই সন্তানের থেকে কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ পাবেন, আখিরাতেও এই সন্তানের দ্বারা যার্রা পরিমাণ উপকার পাবেন না, বরং আপনাকে পিতা হিসেবে সে পরিচয়ই দিবে না। আল্লাহ হেফাজত করেন। এখন আসলে সন্তানকে কিভাবে মানুষ করবেন? মা বোনেরা আছেন, আপনারা শুনেন। এক তো হলো কেউ যদি নেক সন্তান চায়, নেক সন্তান, এখনো বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী করবে, কিন্তু সে চাচ্ছে নেক সন্তান, তাহলে তাকে প্রথমে একজন নেককার স্ত্রী গ্রহণ করতে হবে। তাকে কি গ্রহণ করতে হবে? নেককার স্ত্রী। আবার কোন মেয়ে সে চাচ্ছে সে মা হবে, নেককার সন্তানের মা, বাইজিদ বুস্তামির মা, বড় পীর আব্দুল কাদের জিলানির মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা হওয়ার স্বপ্ন দেখে কোনো মেয়ে। এখন তাকে কি করতে হবে? ডলার আলা লোক খুঁজে বাইর করবো নাকি দিনদার লোক? দিনদার লোক, দিনদার লোক। এক বুজুর্গ আলেমের কথা শুনেছি যে তার মেয়ে খুব নেককার, মেয়ে খুব আল্লাহ ওয়ালি নেককার এবং সুন্দরীও। পরে বাদশাহ এটা খবর পাইছে, বাদশাহ খবর পাইছে যে অমুক আলেম, তার মেয়েটা খুব নেককার কিন্তু গরিব। বাদশাহ সিদ্ধান্ত নিছে যে তার ছেলেকে দিয়ে এই মেয়েটাকে সে বৌমা করে আনবে। ছেলেকে দিয়া এই দিনদার মেয়েটাকে কি বানাবে? বৌমা বানাবে। এই আলেমী দিন যখন এটা শুনছে যে রাজার চোখ পড়ছে আমার মেয়ের দিকে, সে পুত্রবধূ বানাবে, রাজাও দিনদার নয়, রাজার ছেলেও দিনদার নয়, আমার মেয়ে দিনদার, আমি তো বদ্দিন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। এই খবর পাইছে ওই আলেমী দিন। তখন রাত গভীরে মেয়ে আর বাবা বাইরে হয়ে গেছে ঘর থেকে, রাত গভীরে বাইর হয়ে
এই আলেম তার এক ছাত্রের বাড়িতে গেছে, ছাত্র গরিব, কোন রকম ভাঙামুগা ঘর, যাইয়া ছাত্রকে ঘুম থেকে জাগাইছে, জায়গায় বলল, বাবা আমার মেয়েটাকে তুমি বিবাহ করবা? রাজা তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে পুত্রবধূ বানাবে, আমি তো বদ্দিন ছেলের হাতে আমার মেয়ে, আমার এত ভালো মেয়ে, মুত্তাকি মেয়ে, আল্লাহ বলে মেয়েটাকে তো বদ্দিন ছেলের হাতে দিতে পারি না, বাবা তুমি আমার মেয়েটাকে বিবাহ করবা? পরে ওই ছেলেও দিনদার, যে এটা তো আমার জন্য খুশনসিব, আমি তো তার উপযুক্ত না। ওই জায়গায় বিবাহ করাইয়া ওই ছেলের ঘরে নিজের কলেজের টুকটা মেয়েকে দিয়ে পরে আবার নিজের বাড়িতে ফিরে চলে আসছে। এরপরও বদ্দিন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেন নাই। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা যদি শুনি ব্যাংকে চাকরি করে, আমেরিকা থেকে আসছে, ইটালি থেকে আসছে, লন্ডন থেকে আসছে, সিটিজেন, তখন মেয়ে তো দূরের কথা, মেয়ের মা বাবার মাথা আগে খারাপ হয়ে যায়। মেয়ের মা বাবার মাথা আগে খারাপ হয়, এই খবরটা নেয় না যে এই ছেলেটার চারিত্রিক অবস্থা কেমন, এই ছেলেটার চারিত্রিক অবস্থা কেমন। ওই সমস্ত ইউরোপ রাষ্ট্রে যারা থাকে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত, তাদের কাছে মেয়ে দেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। কারণ পরিস্থিতি খারাপ, পরিবেশ খারাপ, সে দেশে অবৈধ বলতে কিছু নাই, সব বৈধ। মদ বৈধ, শুয়োরের মাংস বৈধ, জিনা ব্যভিচার বৈধ, এমন কোন পাপের কাম নাই যেটা ওই দেশে সহজে সম্ভব না। এজন্য আসলে খুব সাবধানে আত্মীয়তা করা। আত্মীয়তার ক্ষেত্রে নবীজি বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যে ও কপাল পোড়া, তুমি সাংসারিক জীবনে যদি সুখী হতে চাও তো দ্বীনকে প্রাধান্য দাও। কাকে প্রাধান্য দাও? দ্বীনকে প্রাধান্য দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত 4 কারণে কোনো মেয়েকে বিবাহ করা হয়। কয় কারণে? 4 কারণে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, কেউ আছে মাল সম্পদ দেখে বিবাহ করে, সারা জীবন গরিব, যে আমি তো গরিবই, তো ধনী লোকের মেয়েকে বিবাহ করতে পারলে একটু সিরা যদি টাকা পয়সা পাই। কেউ মাল দেখে বিবাহ করে, কপাল পোড়া। এরা কি? কপাল পোড়া। যারা মাল দেখে বিবাহ করবে, মালের লোভে বিবাহ করবে, আল্লাহ পাক আজীবনের জন্য এদেরকে দারিদ্রতার মধ্যে রেখে দিবেন। এজন্য মাল দেখে বিবাহ করতে নাই। তো কেউ তো মাল দেখে বিবাহ করে, লিমালিহা ওয়ালি জামালিহা, কেউ সুন্দর দেখে বিবাহ করে, ওয়ালি হাসাবিহা, কেউ বংশীয় মর্যাদা দেখে বিবাহ করে, ওয়ালি দীনিহা, কেউ বিবাহ করে দিন দেখে। কি দেখে? দিন দেখে। আমার যখন বিয়ের সময় হয়েছিল, তখন আমার আত্মীয় স্বজন পাত্রী দেখে, তা আমি বলছিলাম যে মেয়ে মোবাইল ব্যবহার করে আমি সেই মেয়ে বিবাহ করব না, যে মেয়ে মোবাইল ব্যবহার করে আমি সেই মেয়ে বিবাহ করব না। এখন তো আত্মীয় স্বজন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এই মেয়ে আমরা পাবো কই? খোঁজাখুঁজি, দিন থাকতে হবে, তার মধ্যে দিন থাকতে হবে। নিজ থেকে পর্দা করে, নিজ থেকে দিন মোতাবেক চলে। অনেক 2 বছর লাগছে, প্রায় কয় বছর লাগছে? 2 বছর লাগছে। পরে আমার যিনি স্ত্রী হইলেন, পরে আমি বলছে আমাকে অনেক কথা, যে আমার শাশুড়ি আমার স্ত্রীকে বিবাহিত কোনো মহিলাদের সাথে মিশতে দিত না। আমার শাশুড়ি আমার স্ত্রী সহ তারা 3 বোন, তাদেরকে বিবাহিতা মহিলাদের সাথেও মিশতে দিত না। আমার শাশুড়ি বলতেন যে বিবাহিত মহিলাদের মুখ পাতলা, এমন এমন কথা বলবে যেটা আমার মেয়ে জানে না, পরে আমার মেয়ের ক্ষতি হবে। এবং আমার স্ত্রীর সমবয়সী তার মামা আছে, সমবয়সী মামা, এই মামাদের সাথে মিশতে দিত না। তো এরা বলতো মামার সাথে তো পর্দা নাই। তো আমার শাশুড়ি বলতেন পর্দা না থাকুক, সমবয়সী, তো পর্দা না থাকুক, সমবয়সী, শুধু কি খবর কেমন আছো এতটুকু, আর কোনো গল্প সল্প করতে দিত না। এরপরে মোবাইল ঘরে বলতো যে আত্মীয় স্বজনের সাথে কথা বলার দরকার হইলে, যেমন নানির সাথে কথা বলা বা এরকম খালার সাথে কথা বলা, শুধু কথা বলার জন্য মোবাইলটা দিত, ছোটটা কোটি, কথা বলা শেষ, মোবাইলটা নিয়ে ডয়ের ভিতরে ঢুকাইয়া তালা মেরে রাখত।
তো যে যেমন চায় আল্লাহ পাক তার জন্য তেমন মিলান। আল খাবিসাতু লিল খাবিসিন, যারা যুবক ছেলে আছে বা যুবক ছেলেদের মধ্যে যারা বখাটে বা মেয়েদের মধ্যে যারা বখাটে, এরা ভালো ছেলে পছন্দ করে না। এদেরকে যদি বলেন যে ছেলেটা ভদ্র, নামাজি, পাগড়ি পরে, দাড়ি রাখে, নেককার, গুনাহ করে না, থুতু মারবো। এই বখাটে মেয়ে এগুলার যদি বলে যে কানের মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে চড়ি পরে, ল্যাংটা হইয়া হুন্ডা চালা, হাফ প্যান্ট পরে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কারণ আল খাবিসাতু লিল খাবিসিন, যারা নাপাক এরা নাপাককে পছন্দ করবে, যারা নাপাক এরা নাপাক গুলোকে পছন্দ করবে। আর যারা পবিত্র এরা কখনো অপবিত্রকে পছন্দ করবে না, কখনো করবে না। আমার শাশুড়ি আমার কাছে ফোন দিয়ে বলতেন যে জামাই, এত কষ্ট করে মেয়েদেরকে পালছি, যদি কোনো আলেমের হাতে তুলে দিতে না পারি তা আমার জীবনটা তো শেষ, আমার মেয়েদেরও জীবন শেষ, আমারও জীবন শেষ, আমার মেয়েদেরও জীবন শেষ। এজন্য আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার অভিভাবকেরা এই শুধু টাকা 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 এগুলা নয়, আগে দিন দেখেন। মেয়েটাকে বিবাহ দিবেন, আগে দিন দেখেন, দিন আছে কিনা, অথবা দিন আসার সম্ভাবনা আছে কিনা। এরপরে টাকা পয়সা, বংশীয় মর্যাদা, পারিবারিক অবস্থা এগুলো পরে, আগে দেখেন ছেলেটার মধ্যে কি আছে কিনা, দিন আছে কিনা। বহু ছেলেরা এখন এই মাদক সেবী, ইয়েবা খায়, গাঁজা খায়, সিগারেট খায়, জুয়া খেলে, একটা দুইটা নয়, এই দেশের লক্ষ লক্ষ মানুষ এখন এই নেশাগ্রস্ত। যে মেয়েটার স্বামী নেশাগ্রস্ত তার কত কষ্ট, প্রতিটা রাত সে একটা নেশাখোর স্বামীকে বরণ করতে হয়। একটা মেয়ে প্রতিটা রাত সে নেশাখোর স্বামীকে বরণ করতে হয়। নেশাখোরের কি মাথা ঠিক আছে, না মেজাজ ঠিক আছে, না রুচি ঠিক আছে, না এর আখলাক ভালো, না স্বভাব ভালো, না চরিত্র ভালো। এখন আপনি ধন দেখে বিবাহ দিচ্ছেন, কিছুদিন পরে আপনার জামাতা মদ খাওয়া শুরু করলো, গাঁজা খাওয়া শুরু করলো, এখন ধন দিয়ে কি করবেন, সম্পদ দিয়ে কি করবেন? এজন্য বেশি ধনী 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 খুঁজবেন না, একটা ভালো ছেলে খোঁজেন, একটা ভালো ছেলে খোঁজেন। আমাদের এলাকায় আমার মুসল্লি তার ছেলেকে বিবাহ করাবে, ধনী মানুষ, পরে মেয়ে পছন্দ হয়েছে, সব পছন্দ, মেয়ে পক্ষ ছেলে পছন্দ, সব ঠিক আছে, বিয়ের কথাবার্তা শুধু ডেটটা পড়বে। এই সময় খবর পাইছে যে ওই মেয়ের বাবার এই সিগারেট খাওয়ার অভ্যাস আছে। মেয়ের বাবার কি অভ্যাস আছে? সিগারেট খাওয়ার। উনি বলছেন না, আমি এই মেয়ে ঘরে আনবো না, আমি এই মেয়ে ঘরে আনবো না। তো অনেকে বলছে মেয়ের বাপে না সিগারেট খায়, মেয়ে কি আর খায়? না খাক, এটার আসর আছে, এটার কি আছে? আসর আছে। পরে আমার নাতি বুদ্ধিরা কি খাবে? সিগারেট খাবে। সিগারেটটাকে সহ্য করতে পারেন নাই, আত্মীয়তা ভেঙে দিছে, সিগারেট পছন্দ করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। মেয়েটা বিবাহ দেওয়ার আগে পরিষ্কার কথা, মেয়েটা বিবাহ দেওয়ার আগে ছেলেকে দেখবেন তার আয় রোজগার কি, ছেলেকে দেখবেন আয় রোজগার কি, তার আয় হালাল কিনা, সে হালাল পথে কামায় কিনা। মনে করেন যদি সে কোনো এনজিওতে চাকরি করে, অথবা সে ব্যাংকে চাকরি করে, অথবা সে এমন চাকরি করে সুদের সাথে লিপ্ত, তাহলে আল্লাহ রস্তে পা দুইটা ধরে বলি, আপনার মেয়েটাকে জবাই করবেন না, আপনার মেয়েটাকে জবাই করবেন না। ইনকাম যে ছেলের সাথে আপনি আত্মীয়তা করবেন তার ইনকাম 1 লাখ নয়, 50,000 নয়, মাত্র 10,000, সংসার চলবে কিন্তু হালাল, হালাল। এই ছেলের সাথে যদি আত্মীয়তা করেন, এই 10,000-এর মধ্যে আল্লাহ পাক 10 লক্ষ টাকার বরকত দিয়ে দিবেন। আর এমন ছেলের সাথে আত্মীয়তা করবেন যে ছেলের ইনকাম 10 লাখ, আসে কিসের পথে? কালো পথে, সুদের পথে, ঘুষের পথে, অন্যায়ের পথে, এমন চাকরি করে যে চাকরির বেতন বৈধ নয়। তো এই 10 লক্ষ টাকা ইনকামওয়ালা ছেলের সাথে আত্মীয়তা করবেন, 10 টাকার বরকতে পাবেন না, 10 টাকার বরকতে পাবেন না। এই অসুখ, এই বিপদ, মন খারাপ থাকে, এই কিডনি শেষ হয়ে যায়, এই ফুসফুস শেষ হয়ে যায়, এই হার্ট নষ্ট হয়ে যায়, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট। 12টা মাস যাদের আয় রোজগার হারাম, 12টা মাস তারা বিপদের মধ্যে থাকে, 12টা মাস। এটা বিপদ থেকে উদ্ধার হইতে পারে না, কারণ এদের সাথে তো আল্লাহর যুদ্ধের ঘোষণা,
এদের সাথে কার যুদ্ধের ঘোষণা? আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের আগাগোড়া কম বেশ যা আছে সব ছাইড়া দাও। 1 লাখ সুদ খাও না, 1 টাকা খাও, আল্লাহ পাক বলতেছেন বাদ দাও। এই 1 লাখ, এই 1 টাকাও বাদ দাও। সুদের আগাগোড়া যা আছে বাদ দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। দেখেন, এর থেকে আর ইম্পর্টেন্ট হার্ড আর কোনো কথা নাই। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, সুদের যতটুকু আছে এ টু জেড সব ছাড়ো, যদি তুমি মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যদি সুদ না ছাড়ো, ফা ইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো হে সুদখোর, তোর সাথে আমার যুদ্ধের ঘোষণা, তোর সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহ যার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার কি কোনো উপায় আছে? তার বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রস্তে পা ধরে বলি, এই সুদের পথ থেকে বের হয়ে চলে আসে। আমাদের ইমাম সাহেবরা, কওমি মাদ্রাসার শিক্ষকরা, মুয়াজ্জিনেরা কয় টাকা বেতন পায়? সাধারণত 8, 9, 6 এরকম। গত মনে হয় শুক্রবার আমার বয়ান ছিল বৈরব এক জায়গায়। তো যে এলাকায় বয়ান, যে গ্রামে মসজিদে বয়ান, সেই গ্রামের মসজিদের 40 জন ইতালি থাকে। যে একটা গ্রামের মসজিদ, ওই গ্রামের মধ্যে কয়জন ইতালি থাকে? 40 জন ইতালি থাকে। মসজিদ কি ভিআইপি করে করছে, ভিআইপির উপরে ভিআইপি মসজিদ, গ্রামের ভিতরে টাকা আছে। পরে আমি জিজ্ঞেস করলাম বয়ানের পরে, ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? কয় 8,000 টাকা। কত? 40 জন, এই গ্রামের 40 জন কোথায় থাকে? ইতালি থাকে। এক একটা টাইলস কি ভিআইপি, আর ইমাম সাহেবের বেতন দেয় কত? 8,000। কি চায়ের টাকা, না পানের টাকা, না বাচ্চাদের পড়ালেখার খরচ, না জামা কাপড় খরচ, না চাউল কিনবে, না ডাউল কিনবে, না ইলিশ মাছ কিনে খাইবে? ইলিশ মাছ জীবনে কিনতে পারবো? গরুর গোশত জীবনে কিনা সম্ভব? পরে আমি বলছিলাম যে আপনাদের তো বিষ খেয়ে মরা উচিত। এরা আমার মুরিদান বক্তবিন্দু, কিছু বললে অসুবিধা নাই, বলছে আপনাদের বিষ খেয়ে মরা উচিত। পরে কথাবার্তা বাড়তেছে, পরে বললো যে আপনি প্রতি মাসে আমাদের এখানে একবার আসবেন। পর আমি শর্ত দিছি, ইমামের বেতন বাড়াইতে হবে। ইমামের বেতন বাড়াইবেন। আমি বলছি যে গরু জবাই করতে হবে, গরু জবাই করে খিচুড়ি পাকাবেন, তাহলে আসবো। এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য। 40 জন ইটালি থাকে, গরু জবাই করা কি? পরে বলছি ইমামের বেতন বাড়াইতে হবে। এখন পরে বিদায়ের সময় আমি বারবার এটা চাপ দিছি, ইমাম সাহেবের বেতন বাড়াইবেন। পরে একজন আলেম ছিল সাথে, উনি বলতেছেন, হুজুর 8,000 টাকা বেতন তো এটাও বাকি থাকে। 8,000 বেতন এটাও কি থাকে? এই হচ্ছে আমাদের ইনসাফ, এই হচ্ছে আমাদের ইনসাফ। এটার হিসাবও আল্লাহ পাকের কাছে দিতে হবে। তো বলতেছিলাম যে এই ইমাম সাহেবদের 10-এর নিচে বেতন, কওমি মাদ্রাসার শিক্ষকদের 10, 12, 13,000 টাকা বেতন, তারা কি চলে না? খারাপ খায় না ভালো খায়? ধনীদের মতো খায় না আরো ভালো খায়? পোশাক আশাক কি ধনীদের মতো না আরো উন্নত? ইজ্জত সম্মান ধনীদের থেকে নিচে না উপরে? আখেরাতে ঠকে যাইব, দুনিয়াতে ঠকে গেছে। তো এই ইমামরা, মাদ্রাসার শিক্ষকরা ব্যাংকের থেকে লোন আনে, সিসি আছে, সুদ খায়, ঘুষ খায়, এত সুখী আছে, তারপরে সুদে টাকা আনে না। তো আপনারা আনেন কেন? করোনার সময় আমারে মাস্ক পরানোর জন্য, মাস্ক পরার জন্য, আরে হুজুরে মাস্ক পরে না, মাস্ক পরে না, মাস্ক পরে না। আমি 1 মিনিটের জন্য মাস্ক পরি নাই, হাজার হাজার মানুষের সাথে মুসাফা করছি। কোন ইমাম সাহেবের করোনা হয়েছে? কইতে পারবেন? কোন ইমামরে করোনায় ধরছে? ওই আমাদের ধর্মমন্ত্রী ছিল ওই সময়, শেখ আব্দুল্লাহ, মনে হয় 6টা মাস্ক পরতো। বেচারা করোনা মারা গেছে, আল্লাহ জান্নাতের ফয়সালা করেন।
সব কুটিপতি দেখে করুণা আবার মানুষ চিনে। করুণা কি চিনে? মানুষ চিনে। করুণা তালেবে ইলমকে ধরে নাই, হাফেজে কোরআনকে ধরে নাই, কোন আলেমকে ধরে নাই, ধরছে কাদেরকে? দেখে। আমাদের গৌরবের একজন 1000 কোটি টাকার মালিক, পরে করুণা ধরছে, এক গাড়ি টাকা লইয়া ঢাকা গেছে। এক গাড়ি টাকা নিয়া ঢাকা যাইয়া হাসপাতালে ঘুরছে, কোথাও একটা সিট নেই, কোথাও একটা সিট পায় না। দেশে আইসা বাসায় ঢুকতে চাইছে, দরজা বন্ধ করে দিতে সন্তানে। বাসায় ঢুকতে চাইছে, ঘরে ঢুকতে দেয়নি। আমি তার সাথে দেখা করতে গেছি, কেউ যায় না। ওর মার্কেটে ছিল, বিশাল বড় মার্কেট, কেউ যায় না। না স্ত্রী খবর নেয়, না সন্তান খবর নেয়, না আত্মীয় স্বজন খবর নেয়। আমি গেছি, পরে বেচারা আমার থেকে দূরে থাকে। আরে দূরে যান কেন? পরে একটু সাহস পাইছে, পরে একটু আমার সাথে হাঁটামুটা করছে কিছুক্ষণ, খুব শান্তি পাইছে। আমাদের মার্কাজুল ইসলামিয়াতে করোনার রোগীদেরকে গোসল করাইত। করোনার শত রোগী ওইখানে গোসল করাইছে। যারা গোসল করাইছে তাদের খবর আমরা পাইছি, প্রথমে তো পিপি লাগাইতো। কত পিপি লাগাইবো? পিপি ভেজাল না, পরে পিপি ফালাইয়া প্রত্যেক দিন 100-150 করোনার লাশ গোসল করায়। তো এদেরকে করোনা ধরছে কেউ বলতে পারবে? আমাদের ভৈরবে আলেম ওলামার টিম হয়েছে একটা, আলেম ওলামাই, যে যত করোনার রোগী আমরা তাদেরকে গোসল করাবো। তো প্রথমে তারা পিপি ব্যবহার করতো, মাস্ক, পিপি একবারে প্লাস্টিকের প্যাকেট একটা দিকে ঢুইকা লাশ গোসল করাইতো। কত দম বন্ধ হয়ে যায় না? পরে পিপি ফালাইয়া স্বাভাবিকভাবে লাশদেরকে গোসল করাইছে, একজনের তো করোনা হইল না। অথচ আশ্চর্যের বিষয়, এই যখন করোনার রোগীদের জানাজা হবে, ছেলে আসে না, ভাই আসে না, বাবা আসে না, আত্মীয় স্বজন আসে না। এই আলেম ওলামায় মানুষগুলা জানাজাও পড়াইছে, দাফন করছে, কোনো আত্মীয় স্বজন আশপাশেও নাই। সত্য নাকি মিথ্যা? সত্য। এক লোক আমাদের ভৈরবের ঢাকা মারা গেছে, পরে ভাবছে যে করোনায় মারা গেছে, দেশের লাশ আনছে, এখন সবাই বাইকে চলে গেছে, আত্মীয় স্বজন কেউ নাই। পরে এই গাঁয়ের থেকে লাশ ফালাই দিছে, লাশের কাছে কেউ যায় না। বড় বাঁশ আনছে, বাঁশ দূরের থেকে বাঁশ দিয়ে গুতাইতে ঠেলতে পরে নিয়ে এই গর্তের মধ্যে ফালাইছে, ধারে কাছে কেউ যায় নাই। পরে শোনা গেছে আসলে তার করোনাই ছিল না, এই পেট ব্যথা উঠছিল, সম্ভবত অ্যাপেন্ডিসাইটের ব্যথা বা কিছু। হাসপাতালে গেছে, ডাক্তাররা আসে নাই, ওই চিল্লাইতে মারা গেছে। আসলে করোনা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রাসঙ্গিক ভাবে এই কথাগুলো বললাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তো দুনিয়ার এই অবস্থা, আর কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা, আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পলাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মার কাছ থেকে সন্তান পলাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পলাবে, স্ত্রীর কাছ থেকে সন্তান পলাবে। কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর কাছে আসবে না, না জানি উপকার করা লাগে কিনা। তো সেই কিয়ামতের চিত্র করোনা আসার পর আমরা বাস্তবে দেখেছি। এজন্য আমার মা বোনেরা, আমার অভিভাবক ভাইরা, নেককার ছেলের হাতে মেয়েটাকে তুলে দিবেন, নেককার ছেলের হাতে মেয়েটাকে তুলে দিবেন। আপনার মেয়েটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আবার ছেলেকে বিবাহ করাবেন, একটা ফুটফুটে একটা নেককার মেয়ে ঘরে আনেন, একটা নেককার মেয়ে ঘরে আনেন। এক বুড়ো মানুষ যা কাঁদতেছে, হুজুর আমার আর কোনো দুঃখ নাই। কি হয়েছে? আমার বৌমা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। পুত্রবধূর ব্যবহারে এই শ্বশুরের চোখে পানি আসে, খুশির পানি। আর পুত্রবধূর ব্যবহারে বহু শ্বশুর শাশুড়ি আছে, ঘরে যেতে চায় না, রাস্তাঘাটে থেকে জীবন কাটায় দেবে।
পুত্রবধূর ব্যবহারে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেককারকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে মহিলা 4টি কাজ করবে, 1 2 3 4টি আমল, 4টা আমল যে মহিলা করবে, মৃত্যুর সাথে সাথে ওই মহিলাকে বলবে জান্নাত, মানে মৃত্যুর পর ওই মহিলাকে বলবে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে মন চায় সে দরজা দিয়ে প্রবেশ করো। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, প্রথমটা হচ্ছে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ও সাওমাত শাহরাহা, রমজান শরীফে রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব এবং নিজের দেহকে হেফাজত করে, ও আতাআত যাওজাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করে। কয়টা আমল হইল? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, নিজের দেহের হেফাজত এবং স্বামীর আনুগত্য। এই 4টা আমল যে মহিলা করবে, নবীজি বলেন যে কিলা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, মৃত্যুর পর এই মহিলাকে অফার দেওয়া হবে যে জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। এই আমলটা করার চেষ্টা করবেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে আইয়ুমা ইমরাতিন, যে মহিলা এমন ভাবে মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাদিন, যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, দাখালাতিল জান্নাহ, নবীজি বলেন সোজা সে জান্নাতে চলে যাবে, সোজা সে জান্নাতে চলে যাবে। স্বামীর খেদমত ইবাদত, স্বামীর খেদমত ইবাদত। ঢাকা এক মহিলা মারা যাবে, হাসপাতালে শোয়া, এই কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তার কিছুই নেই ভিতরে, ডাক্তারদের যেটা বক্তব্য। তো এই শেষ মুহূর্তে এই স্বামী গিয়ে পাশে বসছেন, সিটের মধ্যে মাথার পাশে স্বামী গিয়ে বসছেন। এই স্ত্রী কিছুক্ষণ পরে মারা যাবে। তো এই স্ত্রী হাতটা বের করে, হাতটা বাড়াইয়া স্বামীর কোমরের দিকে হাতটা এনে কোমরটা একটু টিপি দিচ্ছেন। কোমরটা, শক্তি তো নাই, মারা যাবে, একটু একটু টিপি দিচ্ছেন। তো স্বামী বলতেছে যে তুমি কি করতেছ? স্ত্রী বলতেছে আপনার তো কোনো খেদমত করতে পারি নাই, আমার এখন বিদায় নেওয়ার পালা, কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, শেষ মুহূর্তে আপনার একটু খেদমত করেছে। নেককার স্বামী কাকে বলে? নেককার স্ত্রী কাকে বলে? যে ব্যক্তি অনেক কিছু পাইছে, রাজার ধন পাইলো, হাজার হাজার কোটি টাকা পাইলো, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, ছেলে পাইলো, মেয়ে পাইলো, বন্ধু বান্ধব পাইলো, নেতৃত্ব পাইলো, নেককার স্ত্রী পায় নাই, আল্লাহর কসম সে কিছুই পায় নাই, সে কিছুই পায় নাই। আগুনে জ্বলছে সে সারা জীবন আগুনে জ্বলছে। এজন্য দোয়া করতে থাকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা। স্ত্রী নেককার না তো বস দোয়া করা, স্বামী নেককার না, দোয়া করতে থাকা, চেষ্টা করতে থাকা, দোয়া করতে থাকা, চেষ্টা করতে থাকা। আজ নয় কাল ইনশাআল্লাহ সফলতার ফুল ফুটবেই ফুটবে। এক আমার পরিচিত এক স্বামী স্ত্রী, এরা স্বামী মদ খায়। তো স্ত্রী কি করবে, চলেও যাইতে পারে না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের দিকে তাকিয়ে মদখোর স্বামীর সংসার করে যাচ্ছে। আর ধৈর্য আর দোয়া মুনাজাত রোনাজারি, কানতে 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 ধৈর্য ধরতে 16 বছরে মাথায় এসে এই স্বামীটা শুধু যে মদ ছাড়ছে এরকম না, মদ ছাড়া নামাজ ধইরা পুরা একবারে বাইজিদ বোস্তামি হয়ে গেছে। এজন্য নিরাশ হইতে নাই, কখনো নিরাশ হইতে নাই। আমার মা বোনেরা, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না। আজকে আপনার স্বামী গরম কথা বলতেছে, তো আপনি আজকে পানি হয়ে যান। স্বামী আজকে আগুন, আপনি পানি হয়ে যান, আগুন নিভে যাবে। স্বামী আগুন, আপনিও আগুন, পুরো ঘরের মধ্যে আগুন লাগবে।
আজকে স্ত্রী আগুন, কোনো কারণে স্ত্রীদেরও মন খারাপ হয়, তারাও তো মানুষ। সে স্ত্রী বড় বড় কথা বলতেছেন স্ত্রী, তো আজকে স্ত্রী আগুন, স্বামী আজকে আপনি পানি হয়ে যান, আপনি আজকে পানি হয়ে যান। দুইটা কথা শুনেন, স্ত্রীর মুখে দুইটা কথা শুনেন, গালি দিতেছে গালি শুনেন, গরম গরম কথা বলতেছে গরম গরম কথা শুনেন, ধমকাধমকি করতেছে, একটু চুপ করে থাকেন। আপনার ঘরটা সুখের হবে, পরিবারটা সুখের হবে। এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন যাচ্ছেন কি হযরত ওমরের কাছে বিচার দিবেন। কি বিচার? যে স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে ধমকায়, এরকম ঘরের মধ্যে অশান্তি করে, উৎপাত করে। এই বিচার নিয়ে হযরত ওমরের কাছে যাচ্ছেন কে? এক লোক। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছাকাছি যাওয়ার পরে এই লোকে শুনতেছে হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে ধমকাইতেছেন। হযরত ওমরের স্ত্রী ওমরকে, এই তুমি এটা করো না, তুমি সেটা করো না, তোমার এই হয়েছে, তোমার এই হয়েছে। যারা দেখলে কে ভাগে? শয়তান ভাগে। যারা দেখলে শয়তান ভাগে। যারা দেখলে পৃথিবীর রাজা বাদশাদের শরীরে কম্পন এসে যায়, যাকে দেখলে দুশ্মন পলায়ে চলে যায়, তার সাথে উচ্চ বাক্য কে করতেছে? স্ত্রী করতেছে। পরে এই লোক আবার কয়, তওবা আস্তাগফিরুল্লাহ, কই আইলাম। এই লোক রওনা হইছে, চলে যাইতেছেন। পরে হযরত ওমর পিছন থেকে ডাক দিয়েছেন, কি হইলো ভাই, আসো আসো, কি হয়েছে, চলে যাচ্ছ কেন? পরে বলতে রাজি নেই, কয় কি বলতাম, আসছিলাম তো আমার স্ত্রী আমার সাথে তো একটু গরম গরম কথা বলে, ভাবলাম আপনার কাছে বিচারটা দেই। আপনি যদি আমার স্ত্রীকে দুইটা কথা বলেন, হয়তো সে কি হবে, ঠান্ডা হবে। এখন দেখি এখানেও হেই কাপ, এখানেও কি, আমি একটু কথা এদিক সেদিক মিলে বলতেছি আর কি, এখানেও সেটাই চলতেছে। পরে হযরত ওমর বললেন, দেখো আমার স্ত্রীর কারণেই তো আমি এই খেলাফতের দায়িত্ব পালন করতে পারতেছি। আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন, তা আমি তো এই খেলাফতের দায়িত্ব পালন করতে পারতাম না। আমার স্ত্রী আমার খানা পাকায়, আমার স্ত্রী আমার জামা কাপড়গুলো ধুয়ে দেয়, আমার স্ত্রী আমার সন্তানগুলোকে লালন পালন করতেছে, আমার স্ত্রী আমার ঘরটা গুছিয়ে রাখতেছে। যদি এই বড় বড় দায়িত্বগুলো স্ত্রী পালন না করতেন, তা আমি তো সিংহাসনে বসে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না। যার দ্বারা আমি এত উপকার পাচ্ছি, যে স্ত্রীর দ্বারা এত উপকার পাচ্ছি, সে দুই চারটা কথা বললে শুনে থাকা কি উচিত না? সে দুই চারটা কথা বললে আমার কি উচিত না শুনে থাকা? তো এই জন্য কখনো যদি স্ত্রী দেখেন যে গরমা গরমি, তখন আপনারা স্বামীরা কি থাকবেন? ঠান্ডা থাকবেন, ধৈর্য ধরবেন, গায়ে হাত তুলবেন না কখনো। স্ত্রীদের গায়ে কখনো হাত তুলতে নাই, কারণ তার সাথে তো আপনার আবার যাইতে হবে, তার কাছে তো আবার যাইতে হবে, তখন তো লজ্জার বিষয়। একটু আগে হাত তুললেন, এখন আবার তার কাছে গেলেন। হাত না তোলা, বোঝানোর চেষ্টা করা, ধৈর্য ধরা, বোঝানোর চেষ্টা করা, ধৈর্য ধরা, স্ত্রীদের কাজে সহযোগিতা করা, স্ত্রীদের কাজের প্রশংসা করা। রান্না বান্না করলে বলবেন খুব মজা হয়েছে। কি হয়েছে? খুব মজা হয়েছে। একটা জামা পরছে, তো ভালো না দেখাইলেও বলবেন যে খুব ভালো দেখাইতেছে। স্ত্রী কালা, স্ত্রী বুড়ি হয়ে গেছে, স্ত্রীর ব্যবহার খারাপ, চেহারা পছন্দ হয় না, আচরণ পছন্দ হয় না, মনের কথা মনে রাখেন, মনের কথা মনে রাখেন, প্রকাশের দরকার নাই। বলবেন তোমার খুব সুন্দর দেখা যাচ্ছে, তোমারে খুব সুন্দর দেখা যাচ্ছে, এরকম পাকশাক করলো, খানা খুব মজা হয়েছে। যদি এইভাবে তার সাথে ভালো আচরণ করা যায়, দুনিয়া তো আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, আখেরাতেও মাহরুম করবেন না। দুনিয়াতে কিভাবে মাহরুম করবেন না? আপনার সন্তানেরা নেক হবে, আপনার সন্তানেরা নেক হবে। এই স্ত্রীর কারণে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, এই স্ত্রীর কারণে বাইরে আপনার সুনাম হবে, সুখ্যাতি হবে। আর কতক্ষণ বয়ান? তারিখ বিষয় আসছে, তো একটু সমাধানে যাই। ভারতবর্ষে এক বড় আল্লাহর ওলি ছিলেন, সম্ভবত উনার নাম মির্জা মাজার জানা এরকম হইতে পারে। অনেক বড় আল্লাহর ওলি। তো একদিন শায়েকে খানকা থেকে বাসায় পাঠাইছে যে আমার খানা নিয়ে আসো। খাদেমকে পাঠাইছেন যে বাসা থেকে আমার খানা নিয়ে আসো। তো খাদেম গেছে বাসায়, যাই বলতেছেন হযরত বলছেন খানা দিতে আমি খানকা থেকে আসছি।
হজরত বলছে না, হজরত আবার কি একটা শুয়োর রে হজরত কস, এটার মতো বদমাশ, এটার মতো খারাপ, এটার মতো নষ্ট এই পৃথিবীতে এরকম মানুষ আছে? হজরত হজরত কইতে আইছে, কারে গালি দিতেছে? স্বামীরে গালি দিতেছে। তো যারে পাঠাইছে এ হইল পাঠান। পাঠান কি ছিলেন? তলোয়ার বাইর করছে। আমার শায়েক রে, আমার পীর ও মুর্শিদকে গালি দেয়া, কল্লা আজকে শরীরের মধ্যে কল্লা রাখবো না, মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। পরে আবার মনে পড়ছে যে আরে তো আমার শায়েকেরই তো স্ত্রী, উনি যদি পীর হয়, উনি হচ্ছেন আমার পীর মা, আমি কেমনে তার কল্লা কাটবো? বহু কষ্ট স্বীকার করে খানা নিয়া খানকায় গেছেন, মন খারাপ, চেহারা কালো। পরে শায়েকে বুঝছেন ব্যাপারটা, বুঝা পরে ডাকছেন, কি হয়েছে বলো। তো বললো, এরকম মহিলার সাথে আপনি ঘর করেন? আপনি এরকম মহিলার সাথে ঘর করেন? আমি বললাম যে শায়েককে খানা দেন। শায়েক শব্দ শোনার পরে উনি তেলে বেগুনে চেইটা কি অশ্লীল ভাষা আপনাকে গালিগালাজ করলো, কেমনে তার সাথে আপনি ঘর করেন, সংসার করেন? পরে শায়েক বলল যে দেখো, এই স্ত্রীর সাথে ঘর করি, এই জন্যই তো আল্লাহ পাক আমার সম্মান এত বাড়াইয়া দিচ্ছে, এই জন্যই তো হাজার হাজার মানুষ আমার থেকে দিন শিখতেছে, হেদায়েত পাচ্ছে। আমি তার অত্যাচারের উপর ধৈর্য ধারণ করি, এই কারণে তো আমার এত মর্যাদা। এজন্য এই স্ত্রী ঘর সংসারের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, ঘর সংসারের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আপনি, আমার এক দোস্ত বিয়ে করতেছে, তো বিয়ের দিন আমি তাকে বলছিলাম যে তুমি পাথর কামড়াইয়া খাইবা, বুঝাইবা যে সিদ্ধ আলু খাইতেছ। পাথর চিবাইয়া খাইবা, বুঝাইবা কি সিদ্ধ আলু খাচ্ছ। তাহলে পারিবারিক জীবনে তুমি সুখী হইবা, তাহলে পারিবারিক জীবনে তুমি সুখী হইবা। অনেক ধৈর্য ধরতে হবে একজন স্বামীকে পারিবারিক জীবনে। আল্লাহ আমাদেরকে সেই মাকাম দান করেন। মা বোনেরা যারা আছেন, স্বামীর সাথে কখনো তর্ক করবেন না। স্বামী বাসায় আসার আগে একটু পরিপাটি থাকবেন। স্বামী বাসা আসার আগে ঢাকা থেকে আসবে, ভালো জামাটা পরবেন, প্রয়োজনে আবার গোসল করবেন, প্রয়োজনে সুগন্ধি ব্যবহার করবেন, একটু সেজে গুজে পরিপাটি থাকবেন। মা বোনেরা এমন ভাবে থাকবে কখনো যেন তাদের শরীর থেকে দুর্গন্ধ না আসে, মুখ থেকে দুর্গন্ধ না আসে, দাঁতগুলো যেন শিলার মতো দবদবে সাদা থাকে, দাঁতগুলো যেন সাদা থাকে, চুলগুলো যেন পরিপাটি থাকে, পোশাকটা যেন পরিষ্কার থাকে, শরীরটা যেন পরিষ্কার থাকে, জামাটা যেন পরিষ্কার থাকে। প্রয়োজনে মা বোনেরা 2 বার গোসল করবে। স্বামী আসে রাত্রে, এখন স্ত্রী গোসল করছে দুপুরে, বিকেলে আবার ঘামাইয়া গেছে, কাজকর্ম করছে, ঘামাইয়া গেলে স্বাস্থ্যবান মহিলাদের শরীর থেকে দুর্গন্ধ আসে। প্রয়োজনে আপনি সন্ধ্যার পরে আবার গোসল করবেন। স্বামী আসার আগে আপনাকে পরিপাটি হয়ে থাকতে হবে। স্বামী ঘরে প্রবেশের সাথে সাথে স্বামীর চেহারার দিকে তাকাই আপনাকে বুঝতে হবে আমার স্বামী এখন কি চান, আমার স্বামী এখন কি চান। স্বামীর আচার আচরণে আপনি স্বামীর মনের কথা বুঝবেন। যদি বুঝেন যে স্বামী চায় 1 গ্লাস শরবত, গরম থেকে আসছে, তাড়াতাড়ি শরবত বানায় দিবেন। স্বামী পেটে ক্ষুধা নিয়ে আসছে, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করবেন। স্বামী গরম দিয়ে আসছে, এখন বাতাস করা দরকার, পাখা নাই, তো একটা হাত পাখা দিয়া স্বামীকে বাতাস করতে থাকবে। স্বামীর রুচি আপনার বুঝতে হবে, স্বামীর মেজাজ আপনার বুঝতে হবে, স্বামীর মন মানসিকতা আপনার বুঝতে হবে। আপনার কোনো রুচি নাই, আপনার স্বামীর রুচি আপনার রুচি। আপনার কোনো মেজাজ নাই, আপনার স্বামীর মেজাজই আপনার মেজাজ। আপনার কোনো সাজসজ্জা, কোনো পছন্দের পোশাক নাই, আপনার স্বামীর যে পোশাকটা পছন্দ আপনারও সেই পোশাকই পছন্দ। আপনার নিজস্ব কোনো রুচি, কোনো সৌন্দর্যতা, কোনো কিছু স্বামীর সামনে পেশ করবেন না। স্বামীর সাথে আপনি একাকার হয়ে যান, স্বামীর সাথে আপনি একাকার হয়ে যান, তখন আপনাদের স্বামী স্ত্রীর সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। স্বামী স্ত্রীর সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আমাদের সকল বুজুর্গদের বুজুর্গ যিনি ছিলেন সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদের মুখে খবর এই ঘটনাটা শুনছি। ওনার কাছে এক মহিলা গেছে, যাই বলতেছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া, কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ঝগড়া ফাসাদ এগুলো। আপনি একটু পানি পড়া দেন যেন আমাদের ঘরের মধ্যে কি আসে, শান্তি আসে।
পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, সাহেবে নিসবত মানুষ, বিসমিল্লাহ পড়েও পানিতে ফু দেয় নাই, এমনি একটু পানি দিয়ে দিছেন। বিসমিল্লাহ পড়েও ফু দেয় নাই, এমনি একটু পানি দিয়ে দিছেন। বলছেন যখন দেখবে তোমার স্বামী আসতেছে মুখের মধ্যে পানি নিয়ে বসে থাকবা, এটা অনেক দামি পানি, অনেক গুরুত্বপূর্ণ পানি, অনেক মূল্যবান পানি, পানি অপচয় করা যাবে না, এই পানির কদর করবা। যখনই দেখবে স্বামী আসতেছে মুখের মধ্যে পানি নিয়ে বসে থাকবা, পানি ফালাইবাও না, খাইবাও না। যখন দেখবা স্বামী ঠান্ডা, এই পানি খেয়ে ফেলবা। আবার যখন দেখবা যে তোমার স্বামী গরমাগরমি শুরু করছে, রাগারাগি শুরু করছে, আবার যাই একটু পানি মুখে নিয়ে এই মুখের মধ্যে পানি নিয়ে বসে থাকবা। আসলে এটা পানি পড়া নাকি সাধারণ পানি? সাধারণ পানি। স্ত্রী তো মহা খুশি, আল্লাহর ওলির থেকে পানি পড়া আনছি, তো জানালা দিয়ে বারবার দেখে স্বামী আসতেছে কিনা। পরে দেখতেছে যে স্বামী আসতেছে, একটু পানি মুখে নিয়ে বসে রয়েছে। এখন স্বামী আইসে ঘরে ঢুকার আগে শুরু করছে, এই দরজার সামনে ঝাড়ু এটা রাখছো, রাস্তাঘাট অপরিষ্কার। স্বামীরও ব্যবহার খারাপ, স্ত্রীর ব্যবহার খারাপ। যাই হোক, দরজা খুলছেন, স্বামী বকাবকি অব্যাহত। অন্যদিন তো স্বামী একটা বললে স্ত্রী একটা বলে, স্ত্রী একটা বলে স্বামী আর একটা বলে। আজকে শুধু এক হাতে কি তালি বাজে? আজকে এক পক্ষ কে বলতেছে? শুধু স্বামী বলতেছে, স্ত্রীর মুখে তো কি পানি। 2-4 মিনিট বকাবকি করে স্বামী একটু তাকায় তাকায় দেখে কি ব্যাপার, আজকে কিছু বুঝতেছি না, কোনো জবাব আসতেছে না। এখন একা একা কতক্ষণ আর বকাবকি করবো? পরে আচ্ছা চুপচাপ হয়ে গেছে। পরে স্ত্রী পানি গোপনে গোপনে খাইয়ে ফেলছে, খাইয়া ভাতটা দিছে। পরে কোনো কারণে আবার ঝগড়া শুরু হয়েছে, শোয়ার আগে দিয়া ঝগড়া শুরু হয়েছে। আর স্ত্রী চুপচাপ উঠে আইসা পানি লুকিয়ে রাখছে, একটু পানি মুখে নিয়ে আবার স্বামীর কাছে গেছে। স্বামী তো বকাঝকা করতেছে, 24 ঘন্টা কামই তো এটা। এখন আবার একটু একটু তাকায় তাকায় দেখে যে স্ত্রী কি নাই, কোনো সারা শব্দ নাই। পরে লজ্জা পাইছে, পাইয়া ঠান্ডা হয়ে গেছে। উনি পানি পড়া দেওয়ার সময় বলছে 1 সপ্তাহে পানি ব্যবহার করবা। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। এখন একদিন ব্যবহার করার পরেই দেখলো যে সমস্যা 16 আনার মধ্যে 15 আনাই কি 15 আনাই শেষ। পরে একদিনের মাথায় স্বামী মুসকি মুসকি হাসে, কি ব্যাপার তোমার মধ্যে এত পরিবর্তন? এবং স্ত্রীও মুসকি মুসকি হাসে। আসলে ব্যাপারটা তো সেটা যে এত বড় আল্লাহর ওলির থেকে কি আনছি? পানি পড়া আনছে। আসলে কি পানি পড়া? আসলে এমনি একটু পানি। 2 দিনের মাথায় যে ঘরে দিন ও রাত ঝগড়া চলতো, 2 দিনের মাথায় এখন কি নেই? কোনো ঝগড়া নাই। কিসের বরকত? চুপ থাকার বরকত। কিসের বরকত? চুপ থাকার বরকত। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কি করেন? কিছু নসিহত করেন। নবীজি বললেন যে লা তাগজাব, একটা নসিহতই করছেন, কি করো না? রাগারাগি করো না, মাথা গরম করো না। লা তাগজাব ফারাদ্দাদা মিরারান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নসিহত, অন্তত 5 মিনিট তো বয়ান করবেন। আমি যদি আইসে এখানে বলতাম যে লা তাগজাব, কেউ রাগারাগি করবেন না, এরপরে যদি আমি আর ওয়াজ না করে চলে যাই, আপনারা মানবেন এটা? যে এত বরুয়ের থেকে হুজুর আসলো, আইসা শুধু বললো লা তাগজাব, রাগারাগি করেন না, এটা কি কেউ মানবো? কিন্তু এক কথার মধ্যে কত কথা আছে? 1000 কথা আছে। নবীজির জামিউল কালাম ছিলেন নবীজি, এক কথার মধ্যে 1000 কথা। সাহাবী বললেন যে আরো কিছু নসিহত করেন। নবীজি একই কথা, লা তাগজাব লা তাগজাব, কি করো না? রাগ করো না, রাগ করো না। বাবা, সংসার জীবনে আমার মা সুখী হতে চান, রাগারাগি করবেন না। স্বামীরা সুখী হতে চান, রাগারাগি করবেন না। ব্যবসায়ী ব্যবসার লাইনে সুখী হতে চান, রাগারাগি করবেন না। শিক্ষক শিক্ষকতার ক্ষেত্রে আপনি সফলতা চান, রাগারাগি করবেন না। কি করবেন? ধৈর্যশীল হবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ পাক কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা ধৈর্য ধরবো, সর্ব হালতে আমরা ইনশাআল্লাহ মদদ পাইতে থাকবো। আল্লাহ পাক জাল্লা জালালুহু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর